গভীর রাতের আকাশে মেঘের ছায়া জমাট হয়ে আছে। চারদিকে হালকা কুয়াশা, আর কৃষ্ণপক্ষের প্রথম তিথিতে চাঁদের গায়ে অদ্ভুত লালচে আগুনের আভা। নদীর ধারে এক পরিত্যক্ত শ্মশানে ঝিঁঝিও ডাকতে ভুলে গেছে, যেন সভ্য জগৎ থেকে কবেই হারিয়ে যাওয়া এক মৃতদের বসতি এই শ্মশান। তাদের নিঃশব্দ নীরব দৃষ্টি কেবল পাহারা দিচ্ছে এই প্রান্তর। অন্যদিন এখানে বাঁশঝাড়ে হেঁতাল আর সুন্দরী গাছের ঝোপে শেয়ালের ডাক, দূরে কোথাও পেঁচার ডানা ঝাপটানো মিশে যায় নদীর ছলাৎ ছলাৎ জোয়ারের শব্দের সঙ্গে। রাতচরা পাখিদের কুপকুপ ডাক উপেক্ষা করে উড়ে যায় হুতুম পেঁচা। তার বদলে আজ শ্মশানের মধ্যিখানে মাটিতে একটা অদ্ভুত তন্ত্রচিহ্ন এঁকে তার সামনে বাবলা আর গরানের শুকনো ডালে আগুন জ্বালিয়ে বসে আছে একটা লোক, তান্ত্রিক কালরূপ। মাথায় বটের ঝুড়ির মতো ঘন কালো দুর্গন্ধযুক্ত জটা, রক্তাভ দু চোখে ভীষণতর দৃষ্টি, কোঁচকানো কপালে লেপা ছাইয়ের সঙ্গে রক্ত তিলক, গলায় ছোট ছোট প্রাণীর হাড়ের মালা, শরীরে রক্তাম্বর। চারপাশে মানুষ ও শেয়ালের করটি সাজানো। প্রতিটি করটির সামনে মাটির প্রদীপ জ্বলছে, আর তার আগুন কাঁপছে হাওয়া ছাড়াই। প্রদীপ থেকে নির্গত বিশ্রী প্রাণীদেহের চর্বি পোড়া গন্ধে কোনো সুস্থ মানুষ আশেপাশে থাকলে তার ঘ্রাণেন্দ্রিয় অবশ হয়ে যেত। কিন্তু আপাতত এই তান্ত্রিক কালরূপের আসন হিসেবে একটা অর্ধ পচা গলা শব রয়েছে কেবল। বোঝাই যাচ্ছে সব সাধনার জন্যই এখানে উপস্থিত সে। তবে আছে জীবন্ত প্রাণীও আছে। তান্ত্রিক কালরূপের ডাইনে একটা লাল কাপড়ে ঢাকা বাঁশের খাঁচায় আছে কয়েকটা কালো পায়রা, আর বাঁদিকে ঝুড়ি চাপা দেওয়া তিনটে বড় বড় মোরগ, আর কোণে দড়ি বাঁধা এক ঝাঁক শিশু রাখা। থেকে থেকে ডানা ঝাপটাচ্ছে, কর্কশ গলায় ডেকে উঠছে তারা মুক্তির আশায়। তান্ত্রিক হাতে ধরা মানুষের উরুর হাড় দিয়ে মাটিতে রক্তের বৃত্ত এঁকে প্রদীপের স্থির শিখার দিকে একাগ্র মনে চেয়ে হাত জোর করে মন্ত্র জপতে শুরু করেছে। ওং রিং ক্রিং কালিকা কাল ভৈরবায় নমঃ। ওং রিং ক্রিং কালিকা কাল ভৈরবায় নমঃ। ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী হাকিনী, এসো এসো, এই শ্মশান তোমাদের আসন হোক। বাদা বনের কি অপরিসীম সৌন্দর্য, তাই না? বাইরে থেকে দেখে মনে হয় সুন্দরী গড়ানের ছায়ায় যদি সারাটা জীবন কাটাতে পারতাম। কিন্তু ওখানকার মানুষের জীবন যে কি ভীষণ কঠিন তা আমাদের চিন্তাতীত। আক্ষরিক অর্থেই জলে কুমির আর ডাঙায় বাঘ। তাও সব দিক সামলে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেই মানুষগুলো নিজেদের মধ্যেই মেতে উঠেছে উৎসবে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। তাদের জন্য সমন হয়ে দাঁড়িয়ে রয়েছেন কালরূপ তান্ত্রিক। কি তার উদ্দেশ্য? কেনই বা এই সহজ সরল মানুষগুলোর ক্ষতি করতে চায় সে? আর হাকিনি বা কে? প্রশ্ন অনেক, উত্তর রয়েছে আজকের গল্পে। তাই আর দেরি না করে শুনতে থাকুন দ্য মিডনাইটস অডিও চ্যানেলের আজকের পরিবেশনা, হাকিনির ত্রাস। বোয়ালখালী গ্রামের পূর্ব দিকে বিস্তৃত অরণ্য, সুন্দরবন। তারই গা ঘেঁষে বাঁক নিয়ে বইছে মিঠে নোনা মিশ্র জলধারা। সেই নদীর চরেই বসতি। ভোর হলে নদীর ঘাটে মেয়েরা নামে কলসি নিয়ে।
কাঁধে গামছা ঝুলিয়ে ছেলেরা জাল গুটিয়ে বেরিয়ে পড়ে আধার থাকতে। কারো হাতে নৌকার বৈঠা, কারো ঝাঁকি। শরৎকাল এখনো পুরোপুরি যায়নি, তবে হালকা হিম হাওয়া বইছে নদীর পাড়ে। নদীর বুকের কুয়াশার ভেতর থেকে মাঝে মধ্যেই ভেসে উঠছে দাঁড় টানা নৌকার হালকা টুংটাং শব্দ। ওপারের জঙ্গল থেকে বাঘ বা কুমির এপারে চলে আসার ঘটনাও অতীতে ঘটেছে। গ্রামের পুরনো মাঝি শঙ্করী সেই গল্প করে। এই গ্রামের অধিকাংশ ঘরই হোগলার চালা, মাটির দেওয়াল। রান্নার ধোঁয়া সকালে আকাশে মিশে থাকে। নুন মেশানো মাটিতে চাষবাসের সুবিধা নেই। মাছ ধরাই প্রধান, বাকি জীবিকা জঙ্গলের উপর নির্ভর। কেউ কাঠ কেটে আনে, কেউ বা মৌচাক থেকে মধু। অনেক সময় সেই কাঠ বা মধু আনতে গিয়ে বাঘের ভয়ে বুক কাঁপে। তবু পেট চালানোর জন্য পিছু হটবার উপায় নেই। দুর্গাপুজো সবে গেছে। গ্রামে পাকা মণ্ডপ নয়, বাঁশ, খড়, হোগলার পাতা আর ছোট ছোট কাগজের রঙিন ফুল দিয়ে গড়া অস্থায়ী মণ্ডপেই দেবী বিরাজ করেছিলেন। দশমীর দিন নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিল। ঢাকের শব্দে আর হুল্লোড়ে নদীর ঘাট গম গম করছিল। তারপরই লক্ষ্মী পুজো। ধানের গোছা, মাটির প্রদীপ, আলপনা আর নতুন অন্ন দিয়ে গৃহস্থালী সাজানো। গরিব ঘরের সেই আনন্দের আয়োজনটুকু এখনো ভোলেনি কেউ। এখন গ্রাম চত্বরে সন্ধ্যের আড্ডা। দাওয়ার উপর ছড়িয়ে ছিটিয়ে বসে কয়েকজন কথা বলছে। দেখলি তো জগাই, এবারে লক্ষ্মী পুজোর দিনও বৃষ্টি হলো না। কত সুন্দর হলো বলতো সব। হ্যাঁ গো দাদা, এই বছরটায় বন্যাটা আর হয়নি। বাঁধ আর ব্রিজ হয়ে বড় উপকার হয়েছে। হিঙ্গলগঞ্জের স্কুলে পড়তে যেতে পারছে ছেলেপুলেরা। আমাদের মতো কপাল হবে না। সব কিন্তু তোমার জন্য। তাই তো মা লক্ষ্মীকে বললাম, এরপর যেন বাদ্যি বাজিয়ে তোমাকে নৈবেদ্য দিতে পারি মা। হাত জোর করে কপালে ঠেকায় জগাই। হরিপদকে এই গ্রামের মুরব্বি বলা যায়। তার যেমন শক্তপোক্ত চেহারা, হাতের বৈঠার এক টানে জোয়ারের ঢেউ টপকে নৌকা নিয়ে ফেলতে পারে মাঝগাঙে, তেমনি মনটাও উদার। গ্রামের লোকের প্রয়োজনে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। সামান্য যা লেখাপড়া জানে তার জোরেই বারবার দরখাস্ত লিখে সদরে ঘোরাঘুরি করে বাঁধ মেরামত থেকে শুরু করে গ্রামের জন্য অনেক করেছে হরিপদ। অথচ এর জন্য কোনো অহংকার নেই তার মনে। যারা সব কাজে তার সঙ্গে থাকার চেষ্টা করে ও তাদের কৃতিত্বই ফলাও করে দশমুখে বলে। বটেই তো, বটেই তো। তবে জগাইদার বানানো মিষ্টিও একেবারে চমৎকার ছিল এবার। হবে না, নিজের ঘরের গরুর দুধে বানানো। আহা, স্বাদটাই আলাদা। তা যা বলেছো দাদা। তবে এবারে কালী পুজোও যদি ঠিকঠাক হয় বড় ভালো লাগবে। অনেকদিন পর গ্রামটা আবার জমে উঠেছে। গ্রামের পুরনো মন্দিরের মা রক্ষাকালীর পুজো নিয়ে ডগমগ হয়ে বলে মদন। ওদিকের উঠোনে বসে আছে কিছু বউ মেয়েরা। তারা পরের দিন ভোরে চিংড়ি মাছ ধরা যাবে কিনা সেই নিয়ে আলোচনা করছে। কাল যদি ভাটার সময়টা মিলে যায় তবে আমি ক্যাপলা জাল নিয়ে যাব। শুনেছি নদীতে না বড় ইলিশ উঠছে। ইলিশ এই সময় আবার এই ছোট খোকা ইলিশ পড়তে পারে, তবে বড় তো আর নয়। তবু ভাবতে থাকলে মিলতেও পারে, কি জানে। পাশের গাছতলায় ছোট ছেলেপুলে হুল্লোড় করছে। তারা কাঁচা বাঁশ দিয়ে খাঁচা বানানোর চেষ্টা করছে। একজন মা তার ছেলেকে ধমক দিল। ওসব না, ওসব না। কালী পুজোর আগে হাত কাটলে কিন্তু আমি পুজোতে থাকতে দেব না। খরগোশ ধরতাম ফাঁদে। আচ্ছা, যদি খাঁচা না বানাই, কালী পুজোয় পটকাবাজি কিনে দেবে তো? বাজি না ফাটালে আর মজা কি?
গ্রামের গরিব মানুষের কাছে এই উৎসবগুলি সব থেকে বড় আনন্দ। নতুন জামাকাপড় হয়তো সবার ভাগ্যে আসে না, তবু গ্রামের ছেলেমেয়েরা এই যে আগে থেকেই মজা করব ভেবে আনন্দে মাতে। মেয়েরা প্রদীপ সাজায়, মালা গাঁথে, রান্নাঘরে ব্যস্ত থেকে খিচুড়ি, লুচি, নাড়ু, মুড়ি মুড়কি বানায়। পুরুষেরা হাতে যা পায় তাতেই পূজার সাজসজ্জার জিনিস তৈরি করে। এইটুকুই তাদের গোটা বছরের দুঃখ ভুলিয়ে দেয়। তাই পুরুষদের আড্ডার ফাঁকে কেউ আবার বলল, এবার কালী পুজো বড় করে করা উচিত, যতই খরচ হোক না। মাকে যদি ভালো করে ডাকতে পারি, গ্রামে এরকম শান্তি বজায় থাকবে নিশ্চয়। খরচটাই কি সব? তাতে আর কতটুকু? দেবী তো ভক্তি চান, না ধনদৌলত চান। আমরা সবাই মিলে হাতে হাত দিলেই হবে। আরও কিছুক্ষণ পুজোর আলোচনা চলতে থাকে। হরিপদ আলোচনা এগিয়ে নিয়ে যায় কি কি কেনাকাটা করতে হবে সদরের বাজার থেকে, কবে থেকে মন্দির ধুয়ে মুছে সাফ করে নতুন করে সাজানো হবে মাকে, ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার ছায়া ঘন হচ্ছে। পুকুর ঘাট থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। দূরের বাঁশবাগান নড়ে উঠছে হালকা বাতাসে। আকাশে দেখা যাচ্ছে ধীরে ধীরে ফোটা এক ফালি চাঁদ। গ্রামের সবার মনে একই প্রত্যাশা, সামনেই কালী পুজো। দেবীর পায়ের ছোঁয়া তাদের ঘরে ঘরে শান্তি আর সুরক্ষা বয়ে আনবে। কিন্তু তারা জানে না, সেই রাতেই অরণ্যের গহীনে অশুভ শক্তির নড়াচড়া শুরু হয়ে গেছে। সেদিন রাতে আকাশে ছিল ভরা চাঁদ, আবার কুয়াশার চাদর নেমে এসেছিল নদীর বুক জুড়ে। গ্রাম নিস্তব্ধ, শুধু ঝোপে ঝোপে ঝিঁঝি পোকার আওয়াজ আর বাঁশবাগানের পাতার সরসরানি। গ্রামের মানুষ ঘুমিয়ে আছে। গরিব ঘরের আশেপাশে একটা দুটো কুকুর বিড়াল ঝিমোচ্ছে কুণ্ডলি পাকিয়ে। ঠিক মধ্যরাতে নদীর ধার ঘেঁষে হঠাৎ এক অদ্ভুত শব্দ উঠল। প্রথমে মনে হলো শিয়াল বা কোনো পশুর ডাক, আবার মনে হলো যেন কারো হাহাকার, আবার যেন কারো হাসি। ধীরে ধীরে সেই শব্দ গর্জন হয়ে উঠল। হঠাৎ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত গন্ধ, কাঁচা রক্ত আর পচা শাক পাতার মতো। নদীর ঘাটে তখন কেউ ছিল না, তবে থাকলে দেখতে পেত নারকেল গাছের গুঁড়ি ফেলে বানানো নদীর ঘাটের ধারে হঠাৎ উড়ে এসেছে লম্বা কঙ্কালসার এক নারী অবয়ব। চুলগুলো ঝাঁকড়া, প্রায় গোড়ালি ছুঁয়ে মাটিতে লুটোচ্ছে। চোখ দুটো জ্বলছে লাল আগুনের বলয়ের মতো। দাঁতগুলো তীক্ষ্ণ, রক্তমাখা। শরীরে কোনো বস্ত্র নেই বললেই চলে। ছেঁড়া খোঁড়া শাড়ির টুকরো ঝুলে আছে। কালো দলদলে কাদার মতো আঠালো অপার্থিব কোনো বস্তুতে তৈরি সেই অবয়বের দিকে চেয়ে থাকা যায় না। সে এগিয়ে আসতেই নদীর জল থরথর করে কেঁপে উঠল। পোষা কুকুরেরা হঠাৎ একসঙ্গে চেঁচিয়ে উঠল। মুরগিগুলো ক্ষোভে ডানা ঝাপটাতে লাগল। গ্রাম জুড়ে এক মহা অশুভ অস্থিরতা ছড়িয়ে পড়ল। ভোরের আগেই কয়েকজন জেলে মাছ ধরতে নামবে বলে জাল নিয়ে বেরোল। হরিপদ তাদের নেতা। তারা ঘাটের দিকে যেতে গিয়েই থমকে দাঁড়ালো। বাতাসে সেই অদ্ভুত গন্ধ, আর সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক ছায়া। হরিপদর মতো জোয়ানো ভয় কাঁপতে কাঁপতে বলল, দেখছিস গণেশ, ওটা ওটা কি? ওটা তো কিছুতেই মানুষ নয়। গণেশের গলা শুকিয়ে গেছে, সাড়া দিল না। জয় মা, জয় মা কালী,
রক্ষা করো মা। ঠিক তখনই প্রেতমূর্তি হঠাৎ বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসি যেন কারো গলা ছিঁড়ে ফেলা আর্তনাদের মতো, নাকি নাকি হাড় চিবোনোর খটখটে আওয়াজ। সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস জমে গেল ঘন কালো অন্ধকারে। কোথা থেকে আসতে লাগলো শ্মশানের পোড়া চিতার মতো গন্ধ, মিলে গেল প্রেতের গায়ের দুর্গন্ধের সঙ্গে। তাদের জাল বাঁশ সব খসে পড়ল হাত থেকে। মাথার উপর একটা বাদুড় উড়ে গেল হাওয়ায়। ঠান্ডা ঝড়ের ঝাপটায় তারা তিনজন মাটিতে পড়ে গেল। প্রেতমূর্তির হাত লম্বা হয়ে বেরিয়ে এলো, নখগুলো যেন ছুরির ফলা। সে তাদের গলা চেপে ধরতে চাইল। ছুটে পালানোর মতো মনের জোর কারও নেই। যেন বশীভূত দৃষ্টিতে সবাই চেয়ে আছে এই অদ্ভুত দর্শন অবয়বের দিকে। কে? ভূত, পেতনি, শাকচুন্নি, ডাকিনী? কেন এলো এ? আজ কি জীবনের শেষ? মাগো, রক্ষে করো মা। হঠাৎ করে নদীর জলের উপর এক ঝলক আলো ফুটল। চাঁদের আলো ভেঙে পড়ল ঢেউয়ের গায়ে। সেই আলোয় তারা স্পষ্ট দেখতে পেল প্রেত মূর্তির মুখ। চোখের কোটর ফাঁকা, অথচ তাতে লাল আগুন জ্বলছে। জিভটা লম্বা, মুখের বাইরে সাপের মতো কাঁপছে। এগিয়ে আসছে তাদের দিকে। তারা উঠতে গিয়েও উঠতে পারল না। মনে হলো শরীর জমে গেছে। পা নড়ছে না, হাত নড়ছে না, যেন অদৃশ্য দড়ি দিয়ে বাঁধা। মা, আমাদের বাঁচাও! কিন্তু তার গলায় কোনো শব্দ বেরোল না। কেবল বুকের ভেতর গুমড়ে উঠল আর্তনাদ। প্রেতমূর্তি ধীরে ধীরে কাছে আসছিল, আর প্রতিবার সে পা ফেলতেই মাটিতে ছাইয়ের মতো গুঁড়ো পড়ছিল। বাতাসে রক্ত আর পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ছিল আরো তীব্র হয়ে। এবার একেবারে সামনে এসে তাদের দিকে ঝুঁকে এলো। তার নখগুলো এক ফালি চাঁদের আলোয় ঝকঝক করছে। জিভটা বেরিয়ে এসে হরিপদর মুখের কাছ ঘেঁষে গেল। হরিপদ চোখ বুজে ফেলল। মনে হলো এক্ষুনি তার প্রাণ কেড়ে নেবে। ঠিক তখনই ভোরের আলো ফুটতে শুরু করল। দূরে গ্রামের ভিতরে মোরগ ডাকলো তীক্ষ্ণ গলায়। চমকে উঠল সকলে। সেই প্রেত। প্রথম সূর্যের কিরণ পড়তেই ওই মূর্তি চিৎকার করে উঠল, এক অদ্ভুত কান ফাটানো চিৎকার। সেই শব্দে জলে ঢেউ উঠল। বাঁশবাগান হেলে গেল। গ্রামের ঘুমন্ত মানুষ হঠাৎ আঁতকে জেগে উঠল, আর মুহূর্তের মধ্যেই প্রেতমূর্তি মিলিয়ে গেল কুয়াশার ভেতর। শুধু থেকে গেল সেই ভয়ঙ্কর গন্ধ আর ভেজা মাটিতে ছাইয়ের মতো দাগ। হরিপদ, গণেশ আর নিতাই কাঁপতে কাঁপতে একে অপরের দিকে তাকালো। কেউই কথা বলতে পারল না, শুধু তাদের বুক ধড়ফড় করছিল। আজ রাতের কথাগুলো গুছিয়ে মনে করতেও পারছিল না তারা। ভোরের আলো ফোটার পর অনেকটাই সময় পার হয়েছে। সূর্য মাথার উপরে উঠেছে। সুন্দরবনের ধারে কাছের সেই ছোট গ্রাম বোয়ালখালীতে জীবন আবার গতি পেয়েছে। কারো উঠোনে গোবর লেপা হচ্ছে, কেউ জাল শুকোচ্ছে, কারো ঘরে উনুনে চাপানো ভাতের গন্ধ ভেসে আসছে। কিন্তু এই স্বাভাবিক দিনের ভেতরেও একটা চাপা অস্থিরতা থেকেই গেছিল। হরিপদ, গণেশ আর নিতাই এখনো ঘোরের মধ্যে। তারা তিনজনেই নদীর ঘাট থেকে উঠে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরেছিল। কথা বলার মতো শক্তি ছিল না। তবে সকালের সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ল, ওরা তিনজন নাকি রাতে ভূত দেখেছে নদীর ঘাটে। আস্তে আস্তে গ্রামের লোকজন জড়ো হলো বটগাছের তলায়। পুরুষ, মহিলা, বাচ্চা সবাই কৌতূহল নিয়ে বসে দাঁড়িয়ে এদের দেখছে। বল তো বাবা হরিপদ, হয়েছিলটা কি? আমন বিকট চিৎকুর পারলি কেন সাত সকালে?
তিনজন মুখ তাকাতাকি করল। একটু জল বাতাসা খেয়ে সুস্থ হয়েছে। তবে ওই আতঙ্ক কি কখনো বলা যায়? কি হলো বল? আমরা তিনজন জাল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কুয়াশার ভেতর থেকে এক ডাইনির মতো মুখ দাঁড়িয়ে রয়েছে। চোখ লাল, দাঁত রক্ত মাখা, বাতাসে রক্ত আর পচা মাংসের গন্ধ। আমাদের হাত পা একেবারে বেঁধে দিল, নড়তেও পারছিলাম না। আমি তো মনে করেছিলাম আর ফিরতে পারবো না বাড়িতে। মাটিতে পড়ে গেলাম সবাই। হাকিনি, হ্যাঁ হ্যাঁ, ওটা হাকিনি ছিল। ওটা মন্ত্রপুত ভূতিনি। গায়ে ওই যে মাছ আর সবজির পচা গন্ধ, ও হাকিনির গায়ে থাকে। জিপটা লম্বা করে হরিপদের মুখে ছুঁয়ে দিল। হরি তো গেছিল আজ। তারপর ভাগ্যিস ভোর হয়ে গেল, আর ভোর হতেই ওটা মিলিয়ে গেল। এতক্ষণ সবাই নিঃশ্বাস চেপে শুনছিল। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে ছোকরা অরুণ দলুই হেসে উঠল। দূর, হাকিনি বললেই হলো। একেই তোরা নেশা করে মাছ ধরতে চাস, এবারেও গিয়েছিলি, মাথা ঘুরে ভুল দেখেছিস। একটু হইচই উঠল, কেউ হেসে ফেলল। ওরা তিনজন না না করতে কেউ আবার চোখ বড় বড় করে ওদের দিকে তাকালো। না রে অরুণ, নেশা আমরা ছুঁই নাই, ভুলেও দেখিনি। বাতাসে যে গন্ধটা ছিল আমি এখনো নাকে পাচ্ছি। হাত পা জমে গিয়েছিল আমাদের। মিথ্যে বলি নাই, মা কালীর থানে দাঁড়িয়ে মায়ের নাম শপথ করে বলছি, তোরা বিশ্বাস কর। গ্রামের মহিলারা ভয় পেয়ে গেল। হাকিনি কি গো? সত্যি যদি হাকিনি এসে থাকে তবে তো গ্রামের কেউ বাঁচবে না। কালী পুজোর আগে কি জ্বালা হলো, এটা শুভ লক্ষণ নয়। এবার কি হবে? আরে দোষ, এসব ভূত প্রেত বলে কিচ্ছু নেই, চোখের ধোঁকা, সব চোখের ধোঁকা। কিন্তু বুড়ি গোপালী মাসি, যিনি গ্রামের পুরনো দিনগুলোর অনেক কথা জানেন, তিনি বললেন, আমার শাশুড়ি ঠাকুরুন বলতেন এই নদীর ওধারে এক তান্ত্রিক শ্মশানে সাধনা করত, ওখানেই হাকিনি আনা হয়েছিল। হয়তো আবার জেগেছে। এই কথায় পুরো ভিড় নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কর্কশ স্বরে একটা কাক ডেকে উঠল বটগাছের মাথায়। ভয় যেন এক ঝটকায় সবার বুকের ভেতর ঢুকে গেল। যদি সত্যি হাকিনি হয় তবে গ্রামের মঙ্গল হবে না। কালী পুজো তো আসছে, তখন মায়ের পুজো দিলে অশুভ শক্তি দূর হবে। কিন্তু ততদিন যদি কারো ক্ষতি করে? মেয়ে বউরা বাচ্চাদের আঁকড়ে ধরল। পুরুষেরা অস্থির চোখে নদীর দিকে তাকিয়ে থাকল। কেউ স্পষ্ট বিশ্বাস করল, কেউ একেবারেই অস্বীকার করল। কিন্তু গ্রাম যেন সেদিন থেকে আর আগের মতো শান্ত থাকল না। প্রতিটি কথাবার্তা, প্রতিটি হাসির আড়ালেই ঢুকে পড়ল অদৃশ্য আতঙ্ক। হাকিনি কি তবে আবার ফিরেছে? দুটো দিন এভাবে পার হয়েছে। নদীর চরে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া ঘনাচ্ছে। আকাশেও কালো মেঘ জমে উঠেছে। বাতাসে হঠাৎ হু হু শব্দ উঠছে। সুন্দরবনের মাঝি মাল্লারা এই ঝড় বৃষ্টি চেনে। বোয়ালখালীরই একটা মাছ ধরা নৌকা গ্রামের কাছেই নদীর ধারে এক গাছের গোড়ায় কাছি বেঁধে দাঁড়িয়ে আছে। ঝড়ের আপটা কেটে গেলে গ্রামের দিকে ফিরবে। নৌকায় দুজন জেলে, জগাই আর মদন। তারা দিনের আলোতেই বেশ দূরে গিয়ে জাল ফেলেছিল। ফেরার পথে আকাশের চেহারা দেখে সাহস করেনি। বড় অশ্বত্থ গাছের গোড়ায় নৌকো বেঁধে তারা বসেছিল।
বাতাসে নদীর বুকে ছোট ঢেউগুলো বড় হয়ে উঠছে, কচুরিপানা ডুবছে, আবার ভেসে উঠে এগিয়ে যাচ্ছে। হাওয়ায় আরও মাতন এলো, গাছের ডালগুলো এখন ছিঁড়ে নদীতে পড়ছে। ওরা নৌকোর ছইয়ের তলায় ঘেঁষাঘেঁষি বসে বৃষ্টির ছাঁটে ভিজছে। মদন হঠাৎ চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে বলল, জগায়, বাতাস অদ্ভুত লাগছে রে। শুধু ঝড়ের হাওয়া নয়, যেন কারো নিঃশ্বাস ফেলার মতো। জঙ্গলের ভেতরে কিছু পচেছে হবে, ঝোড়ো বাতাসে গন্ধ পাচ্ছি। ভয় পাস নে, একটু পরে ঝড় শান্ত হবে। কিন্তু সে নিজেও টের পাচ্ছিল বাতাসে এক অচেনা গন্ধ ছড়াচ্ছে। কাঁচা রক্ত, পচা মাছ আর ভিজে পাতা পচা মাটির গন্ধের মিশ্রণ। নদীর চরের কাদার পরেই ঘন জঙ্গল। সেই জঙ্গলের অন্ধকার যেন ধীরে ধীরে নদীর বুকের দিকে গড়িয়ে আসছে। হঠাৎ ঝড়ের শোঁসো ছাপিয়ে তারা শুনল একটা শব্দ। প্রথমে মনে হলো বাঁদরের ডাক, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শব্দ বদলে গেল এক নারীর উচ্চস্বরে হাহাকারে, যেন কেউ ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করছে। ওটা কি রে? ওটা কি? হে, মানুষের গলা নয়। হরিদা, হরিদা কি বলেছিল মনে আছে? জগাই উত্তর দিতে পারল না। ঠিক তখনই নৌকার চারপাশে ঢেউ উঠল। নদী যেন হঠাৎ রাগে ফুঁসে উঠেছে। গাছের গোড়ার দিকে কুয়াশা ঘনীভূত হলো, আর কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো এক অবয়ব। চোখ দুটো জ্বলছে আগুনের মতো, দাঁতগুলো রক্তে ভিজে, চুলগুলো ঝাঁকড়া হয়ে বাতাসে উড়ছে। এবার হাকিনি একেবারে কাদা থেকে পা বাড়িয়ে নৌকার দিকে আসছে। তার পা ভিজছে না, জলে ডুবে যাচ্ছে না। জল আর কাদা যেন তাকে বহন করে নিয়ে আসছে। ও মা গো, ভূত! পালা মদন, পালা! তারা নৌকার দড়ি খুলে পালাতে চাইল, কিন্তু হাকিনি এক হাহাকারের মতো গর্জন দিয়ে হাত বাড়িয়ে দিল। হঠাৎ দড়িটাই যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। গেট খুলতেই পারল না তারা। নৌকা এক জায়গায় থেমে ঢেউয়ের ঘায়ে দুলতে লাগলো। বাতাসের ঝাপটায় চারপাশে ভেসে উঠল শুকনো হাড়ের ঠকঠক শব্দ। মদন ভয়ে কাঁপতে কাঁপতে নদীতে ঝাঁপ দিতে চাইল। জলে পড়তেই নদীর জল ঘূর্ণি খেয়ে তাকে আঁকড়ে ধরল, যেন অদৃশ্য হাত টেনে নিচ্ছে গভীর অন্ধকারে। বাঁচাও, বাঁচাও জগাই, বাঁচা, বাঁচা! এক অদৃশ্য হাত যেন তার চিৎকার শুষে নিল। জগাই জলে ঝাঁপ দিল তাকে টেনে তুলতে, কিন্তু হাকিনি তখন অট্ট হাসি হেসে উঠল। সেই হাসি যেন তার মুখ থেকে নয়, আকাশ ফাটিয়ে বেরোলো। সঙ্গে সঙ্গে নৌকার ভেতরে রাখা একটা মাছের ঝুড়ি উল্টে গেল। জীবন্ত মাছগুলো কাঁপতে কাঁপতে মরে গেল মুহূর্তে। হাকিনির জিভ লম্বা হয়ে বেরিয়ে এলো, রক্তে ভিজে। সে ধীরে ধীরে জগাইয়ের গলা চেপে ধরল। মদনেরও চোখ উল্টে গেল, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। জগাই মরিয়া হয়ে কুঠারটা হাতে তুলে আঘাত করল। আঘাত লাগতেই হাকিনি কুয়াশার মতো মিলিয়ে গেল, আবার নৌকার পিছনে আবির্ভূত হলো। এবার সে জগাইয়ের ঘাড়ে নখ বসালো। গরম রক্ত ছিটকে বেরিয়ে এলো। জগাই চিৎকার করে উঠতেই ঝড়ের গর্জন তার চিৎকার গিলে নিল। ঝড়ের রাত যত বাড়ল, নৌকো থেকে আর কোনো শব্দ শোনা গেল না। শুধু নদীর জলে ভেসে রইল চাপ চাপ রক্ত আর ছেঁড়া জাল। ভোরের আলো ফুটতেই মদনের মা উঠোনে দাঁড়িয়ে হাহাকার শুরু করলো। ওগো, তোমরা সবাই শোনো গো, সারা রাত তো গেল, মদনরা যে ফেরে না। ঝড় থেমেছে কতক্ষণ আগে, কই
ওই ও তো এলো না। ওগো তোমরা শুনছো? ওপাশ থেকে জগাইয়ের মা সাদা চুল, কুঁচকানো মুখ, হাত কপালে চাপড়ে কেঁদে উঠল। আমার ছেলেটাও তো দুপুর থেকে মাছ ধরতে গেছিল, এই ঝড় ঝঞ্ঝায় ফেরেনি। তবে কি বাঘে খেলো নাকি গো? মদনের বউ, জগাই কানাই দুই ভাইয়ের বউও মুখে ছেঁড়া শাড়ির আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে কাঁদছে। চোখের জল, বুক চাপড়ানো আর্তনাদে মুহূর্তে গোটা ছোট্ট গ্রাম ভরে গেল। ছুটে এলো সবাই এই খবরে। সুন্দরবন ঘরের উঠোনে বাস করে তারা। কামট, কুমির, হাঙর আর খোদ ডোরা কাটার হাতে সব ঘরের কেউ না কেউ গেছে। এরা তাই জলদি তৈরি হয় মদন আর জগাইয়ের খোঁজ করতে। হরিপদ, যে আগেই হাকিনীর মুখোমুখি হয়েছিল, সে বলল, ভাইরে, যা শুনছি এই লক্ষণ ভালো না, আর এইভাবে বসে থাকলেও হবে না। জগাই, মদন যদি নদীতে বা জঙ্গলে কোথাও আটকে থাকে, এখনো বাঁচানো যায়। সবাই তৈরি হও না কেন, তার যা আছে নিয়ে রওনা দিই। চলো সবাই। যুবকরা একজোট হয়ে যে যার ঘরের দিকে ছুটল। অল্প সময়ই গ্রামের উঠোনে এসে দাঁড়ালো 25-30 জন। কারো হাতে কাস্তে, কারো হাতে রামদা। কেউ নিয়ে এসেছে মাছ মারার কোঁচ, কেউ গাছের ডাল ভেঙে বানিয়েছে লাঠি। একজনের তো বাঁশের ডগায় লোহার ফলা গাঁথা বর্ষার মতোই অস্ত্র। 3টে দলে ভাগ হয়ে এগোলো সবাই। প্রথম দল যাবে নদীর ধার ঘেঁষে জঙ্গলের ভেতর। দ্বিতীয় দল পাড়ের উল্টো দিকের ঝোপঝাড়, কেওড়া, গড়ান, বাঁশবাগানের ভিতর তল্লাশি করবে। তৃতীয় দল যাবে নদীপথ ধরে সামনের ছোট ছোট দ্বীপের দিকে, যেখানে নৌকা বাঁধা থাকতে পারে। মেয়েরা কান্না চেপে মা কালীকে ডাকে, রক্ষা করো মা, ঘরের লোককে ঘরে ফিরিয়ে দাও বাবু, রক্ষা করো। তাদের বুক কাঁপছে। নদীতে কুমির আছে। কামট আর হাঙর তো মাঝে মাঝেই নৌকা উল্টে দেয়। রাতে ঝড়ে বাঘ ভাল্লুক বেরিয়েছে কিনা কে জানে। জোয়ারে চর ডুবে গেলেই তো বাঘ সাঁতরে এপারে এসে জোটে। যারা মদন আর জগাইকে খুঁজতে বেরিয়েছে তারাও সবাই জানত সুন্দরবনের এ অঞ্চল বিপদের আখড়া। বাঘের ভয় তো আছেই, নদীতে কুমির আর হাঙরের ঝুঁকি কম নয়। অনেকবার শোনা গেছে রাতে জেলে নৌকা নিয়ে গিয়ে আর ফেরেনি। সকালে শুধু রক্তমাখা নৌকা ভাসছে দেখা গেছে। তবু সাহস নিয়ে বেরোলো তারা। প্রথম দল বাঁশঝাড় পেরিয়ে ঢুকলো জঙ্গলে। শ্বাসরুদ্ধ করা আর্দ্রতা, মাটির গায়ে পিচ্ছিল আর ধারালো শিকড়, শুলো। কেয়া গাছের শিকড় জলের ভেতর ঢুকে আছে। কাদার ওপর অজস্র কাঁকড়া দৌড়াচ্ছে। দূরে বুনো পাখির কর্কশ ডাক। প্রতিটি শব্দে মনে হচ্ছিল বাঘ যেন ওঁত পেতে আছে। দ্বিতীয় দল নদীর ধার ধরে এগোলো। কাদামাটিতে পদচিহ্ন খুঁজছিল তারা। এটা কি মানুষের চিহ্ন নাকি হরিণের? চেনা চেনা লাগছে না তো। না রে, বড়ই অদ্ভুত লাগছে, যেন কোনো নখওয়ালা জন্তুর দাগ। তৃতীয় দল নৌকা খুঁজতে গিয়ে নদীর স্রোতের ধারে পৌঁছল। দূরে অশ্বত্থ গাছের গোড়ায় একটা ছায়া দেখা যাচ্ছিল। কাছে যেতেই তাদের বুক ধরফর করতে লাগল। অবশেষে সকালের প্রথম রোদে তারা নৌকাটা দেখতে পেল। গাছের শিকড়ে বাঁধা আছে বটে, কিন্তু নৌকার অর্ধেক ডুবে গেছে জল আর কাদায়। ভেতরে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। জালগুলো ছেঁড়া, মাছের ঝুড়ি উপুর হয়ে পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল মেঝেতে। নৌকার কাঠ রক্তে লাল হয়ে গেছে।
কোথাও জমাট বাঁধা, কোথাও বৃষ্টিতে ধুয়ে গিয়ে হালকা দাগ। পাশে পড়ে আছে দুটো ছেঁড়া গামছা। সন্দেহ নেই ওগুলো জগাই আর মদনের ছিল। আরো ভয় পেল সবাই যখন নৌকার পাশের কাদার উপর একটা হাড়গোড়ের স্তূপ দেখতে পেল। আধপোড়া, কালচে, যেন আগুনে ঝলসে গেছে। বাঘ বা কুমির কামড় হলে মানুষকে টেনে নিয়ে যেত, কিন্তু এই পোড়া হাড়গোড় এ জন্মে শুনিনি। হাকিনি নিল নাকি ওদের? সবাই স্তব্ধ হয়ে গেল। নদীর বাতাসে ফোঁস ফোঁস করে নাক টেনে একটা অচেনা গন্ধ শুঁকতে চেষ্টা করল হরিপদ, গণেশ আর নিতাই। সেই কাঁচা রক্তের সঙ্গে পচা কিছু মেশানো গন্ধটা। গ্রামের যুবকেরা একে অপরের দিকে তাকালো, চোখে মুখে মৃত্যু ভয়। কিন্তু তার চেয়েও বড় আতঙ্ক ছিল অজানা শক্তির। আজকে সকালেই গ্রাম যেন নিশ্চিত হলো এটা বাঘ বা কুমির নয়, এর পিছনে কিছু অদ্ভুত অশুভ শক্তি আছেই। শ্মশান থেকে ফিরে নদীর ঘাট থেকে দুঃখ ভারাক্রান্ত মানুষের মিছিল গ্রামে ঢুকল। যেন বাতাসও তাদের সঙ্গে কেঁদে উঠল। মৃতদেহের বদলে কেবল কিছু হাড়গোড়, সেইটুকুই মদন আর জগাইয়ের শেষ অবশিষ্ট বলে দাহ করেছে তারা। গ্রামের মাঠে ভিজে ঘাসে এসে বসল লোকেরা। গ্রামের মেয়ে বউদের চোখে আতঙ্ক, আর পুরুষেরা নির্বাক মুখে আকাশের দিকে চেয়ে রইল। ছোট ছেলেমেয়েরা ভয়ে মায়েদের আঁকড়ে ধরেছে। এমন সময় হাজির হলো এক বয়স্ক মানুষ, কুঁচকানো মুখ, সাদা ধুতি গায়ে, লাঠি হাতে। নাম তার শুকুল বুড়ো। তোরা সব সেদিনে ছেলে পুলে, তোরা জানিস না এই যে নদীর ওপারে জঙ্গলে পুরনো শ্মশানটা আছে না, ওখানেই ওই পুরনো বোয়ালখালি গ্রাম ছিল। সেই গ্রাম আজ আর নেই, কেবল ঝোপঝাড় আর একটা ভাঙা শ্মশান পড়ে আছে। কেন নেই তোরা জানিস? কারণ ওই শ্মশানেই এক তান্ত্রিক একদিন সব সাধনা করেছিল। সত্যি তো, এইসব কথা কখনো শুনিনি। কাকা, তুমি খুলে বলো যা জানো। তোমাদের বড়দের কাছে যদি এই বিপদের কোনো সুরাহার বুদ্ধি থাকে, না হলে আমাদের রোজগারপাতি যে বন্ধ হতে চলেছে। এই যদি গ্রামে সবার পরিণতি হয়, সে কি আর গ্রাম থাকে? শুকুল বুড়ো ধীরে ধীরে বলতে লাগলো। তার ভয় ধরানো থেমে থেমে বলা গভীর গলায় অভিজ্ঞতার ভার, আর চোখে এক অদ্ভুত ভয় মেশানো আতঙ্কের স্মৃতি। গ্রামের লোক হাঁ করে শুনতে লাগলো। লোকটার নাম ছিল কাল ভৈরব। কে জানে কোথা থেকে এসেছিল। বিশাল বট গাছের মতো চেহারা, বটের ছুরির মতো জটা জুট, লম্বা নোংরা দাড়ি গোফে, মুখের বেশিরভাগই ঢাকা, নেশার করে চোখ লাল, পরনে রক্তাম্বর আর হাতে চিমটা। শুনেই তো ভয় করছে। লোকটা নিশ্চয়ই ভালো ছিল না? ভালো তো ছিলই না, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই জল জঙ্গলে দেশে এসেছিল। কত বছর আগে এই দ্বীপের চর থেকে কোথাও যেতে নৌকোই একমাত্র ভরসা। তার উপর বিদ্যুৎ নেই, আলো বলতে তখন শুধু হ্যারিকেন, কুপাতি বা মশাল। তাও সারা রাত জ্বালানো তেল কোথায়? এই সুযোগে সে নিজের কাজ সেরে ফেলবে ভেবেছিল। কি করলো সেই খারাপ লোকটা, সেই কালরূপ তান্ত্রিক? রাতের পর রাত জেগে সেই শ্মশানে বসে
মন্ত্র পড়তো, মরার খুলি আর গোর রক্ত এইসব নিয়েই খেলতো সে। গ্রামের লোক ভয় পেয়ে দূরে দূরে থাকতো। তারপর কানাঘুষো শোনা গেল যে কাল ভৈরব মরা জাগিয়েছে। হাকিনীর শক্তি পেয়েছে সে, যা খুশি তাই সে করতে পারে। বলো কি কাকা? হ্যাঁ রে ছেলেরা, এইসব গল্প আমার ঠাকুমার মুখে শোনা। ঠাকুমা মুড়ি ভাজতো, নাড়ু বানাতো, আর ভূত প্রেত দৈত্য দানর গল্প বলতো আমাদের। হাকিনিকে দিয়ে কি করলো সে? কি আর, হাকিনি নাকি আসলে দেবীরই শক্তি, কিন্তু বিশেষ মন্ত্রতন্ত্র পড়ে তাকে জাগালে রক্ত মাংসের ভোগ দিতে হয়। তখন হাকিনি তান্ত্রিকের অনেক কাজ করে দেয়। তা এখানেও তাই হলো। অল্প দিনের মধ্যেই দেখা গেল গ্রামের মানুষ হারাতে শুরু করেছে। কারো ছেলে, কারো স্বামী মাছ ধরতে গেছে, কাঠ কাটতে গেছে, কেউই আর ফিরছে না। পরে বোঝা গেল যে ওই কাল ভৈরব তান্ত্রিকই সেই হাকিনিকে খুশি করতে এইসব মানুষদের বলি দিত, আর তার খাবারের জোগান করত। সবাই আঁতকে উঠল। হাওয়ার সঙ্গে যেন যাদের ঘরের ছেলে গেছে তাদের কান্না মিশে গেল। রাতে গ্রামের দিক থেকে শ্মশানের দিকে তাকালে দেখা যেত আগুনের গোলা আকাশে উঠেছে। কখনো শোনা যেত মেয়েদের কান্না, আবার কখনো আয়নার মতো হাসি। সকালের দিকে নদীর ধারে পড়ে থাকতো রক্ত বা ওই মানুষের পোড়া হাড়গোড়, আর একটা একটা করে লোক উধাও হয়ে যাচ্ছে সেই গ্রামে। যে যার ঘরে ভয়ে দরজা জানলা পর্যন্ত বন্ধ করে থাকতো। কিন্তু কেউ কাউকেই বাঁচাতে যেত না অপদেবতার ভয়ে। তাহলে শেষমেশ ওসব থামলো কেমন করে বুড়ো? শুকুল বুড়োর চোখে তখন ভয় রেখা আরো ঘন হলো। গ্রামবাসীরা শেষে মরিয়া হয়ে উঠেছিল। মা রক্ষাকালীর মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে একদিন সাহস করে দিনের বেলা দল পেতে শ্মশানে গেল তারা। হাতে ছিল লাঠি, কাস্তে, মশাল। তারা কাল ভৈরবকে ধরে ফেলে। দিনের বেলায় নাকি হাকিনিকে ঠিক পুরনো শক্তিতে আনতে পারা যায় না। এই ফাঁকে লোকেরা তান্ত্রিককে বেঁধে পিটিয়ে মেরে ফেলে, শ্মশানে চিতা জ্বলে আগুনে পুড়িয়ে দেয়। তবু কিন্তু সব থামেনি তক্ষুনি। অনেক দিন পর্যন্ত শ্মশান থেকে সব অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। কেউ আর ওখানে থাকতে সাহস করেনি। এবারের নতুন জ্বরে ঘর বাঁধলে সবাই। তখনই রক্ষাকালীর মূর্তি আর ঘট নিয়ে আসা হলো ওই চর থেকে। তারপর
তারপর ধীরে ধীরে গ্রামটা ফাঁকাই হয়ে গেল। গ্রামের মাঠে নিস্তব্ধতা নেমে এলো। বাতাসে বাঁশপাতার খসখস শব্দ, যেন সেই অশুভ কাহিনী বারবার বলছে কেউ। কিন্তু বুড়ো জেঠু, সেই তান্ত্রিক তো মারা গেছে। আজ এতদিন পরে আবার এসব কেন ফিরলো? ও ও তোরাই বুঝে নে, তান্ত্রিকরা সহজে শেষ হয় না। তাদের সাধনার ফল, তাদের আহ্বান করা অপশক্তি, এগুলো যুগের পর যুগ টিকে থাকে। যে শক্তিকে একদিন ডাকা হয়েছে সে সহজে ঘুমিয়ে পড়ে না। আর কাল ভৈরব তো মরার আগে অভিশাপ দিয়ে গেছিল, সে আবার ফিরে আসবে। তার বংশের কেউ ফিরে এসে সেই আকিনিকে জাগিয়ে তুলবে। মনে রাখিস, ওরা কাউকে ছেড়ে কথা বলে না। যদি আবার সেই শক্তি সত্যি জেগে ওঠে, তাহলে তাহলে তোকে, আমাকে, কাউকে কাউকে রেহাই দেবে না, কাউকেই না। গ্রামের লোকের বুক কেঁপে উঠল। কেউ ভয়ে বুকে মাথা গুঁজে বসে থাকলো, কেউ আকাশের দিকে তাকালো। কেবল নিস্তব্ধতা আর আতঙ্কে ভরে উঠল চারদিক। শুকুল বুড়ো একদমই ঠিক আন্দাজ করেছিল। 15 দিন আগেই একটা ছোট্ট ডিঙি নৌকোয় লুকিয়ে এই দ্বীপে হাজির হয়েছে কালরূপ। খুঁজে বের করেছে নিজের সাধনার উপযুক্ত স্থান। গণ্ডি এঁকে তার মাঝখানে এনে শুইয়েছে এই শবদেহ। নানা উপচার সাজিয়ে মুরগি ও পায়রা উৎসর্গ করে তাদের রক্তে তান্ত্রিক মণ্ডল ও যন্ত্র মেঁকে সাধনায় বসেছে। আহার নিদ্রা ভুলে শুধুমাত্র কারণ বাড়ি পান করে দিন রাত এক করে কোনো অপদেবতার উদ্দেশ্যে দুর্বোধ্য সব মন্ত্রোচ্চারণ করে চলেছে। মাটিতে এক রক্তবৃত্ত এঁকে তার ভিতরে বসে পড়ল সে। মন্ত্র গর্জে উঠল তার গলায়, ওং রিং হাকিনী স্বরূপিণী স্বাহা, ওং রিং হাকিনী স্বরূপিণী স্বাহা। শ্মশানের বাতাস ভারী হয়ে গেল সেই অনৈসর্গিক মন্ত্রপাঠে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া ফিসফিসিয়ে বইতে শুরু করল। বাঁশঝাড় থেকে শেয়াল ডেকে উঠল ভয়ার্ত গলায়, ওং রিং বগলা মহাশক্তি হাকিনী রুদ্র রূপিণী, চরণে আনয় ধূম্র কায়া, অস্থি মাংস রক্ত পাইনি। মন্ত্রের সঙ্গে সঙ্গে সে ছুরি দিয়ে নিজের হাত চিরে দিল। গরম রক্ত পড়ল তান্ত্রিক মণ্ডলের গায়ে। প্রদীপের শিখা একসঙ্গে দপদপ করে উঠল। চারপাশে ছায়া নড়ে উঠল। এসো হাকিনী এসো, জীবন যার খাদ্য, রক্তের তৃষ্ণায় তৃষ্ণার্ত যে, এই শ্মশান হবে তোমার ক্রীড়াক্ষেত্র। আমি তোমাকে ডাকছি, তোমার সঙ্গে আমার চুক্তি হোক। মাটির নিচ থেকে কেঁপে উঠল এক অদ্ভুত শব্দ, যেন হাড় ভাঙার মতো। অগ্নিশিখা হঠাৎ নীল হয়ে উঠল। শ্মশানের বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল। সে সাধনা শুরু করতেই প্রথমেই ছোট ছোট পোকামাকড়, তারপর শেয়াল কুকুর পালিয়েছে এই পরিত্যক্ত ভূমিখণ্ড ছেড়ে। আগে প্রতিদিনই নদীর জল ছেড়ে উঠে আসত ছোট বড় কুমির। জলের ধারে হাঁ করে রোদ পোহাত। তাদের ঘিরে লম্বা লম্বা পা ফেলে খাবার খুঁজত কাক, বক, পানকৌড়ি বা গাছ থেকে গাছে উড়ে উড়ে জলের বুকে শিকার খুঁজত মাছরাঙা। কাদামাটিতে এলোমেলো দাগ টেনে চলে ফিরে বেড়াত টুকটুকে লাল কাঁকড়ার দল।
তারাও যেন এই জগৎ যে নিষিদ্ধ এখন তা টের পেয়ে গেছে। অস্বাভাবিক নীরব নিস্তব্ধ দমবন্ধ বাতাসে কেবল অমানসিক দুর্গন্ধ ও মন্ত্রপাঠের অপার্থিব শব্দ ভেসে বেড়ায় আজকাল। নদীর জলও ক্রমশ নীরব হয়ে আসছে। মাথার উপরের চাঁদোয়ার মতো গাছের ডালপাতার ঘন আস্তরণ ভেদ করে এমনিতেই আলো আসত কম। এখনো কেবল আকাশে চন্দ্র সূর্য আজও আছে, পৃথিবীতে প্রাণ আছে। এই চিরসত্য প্রমাণ করতে দুবেলা জোয়ার ভাটার খেলা চলছে। কলকল করে কাদাগোলা জোয়ারের জলরাশি এগিয়ে আসে এই তান্ত্রিকের সবাসনের দিকে। আবার ভাটার সময় সেই জল পিছিয়ে গিয়ে বেরিয়ে পড়ে নিকিয়ে দেওয়া এঁটেল মাটির পাড়। তার মাঝে মাঝে উঁচনো শ্বাসমূল, স্থানীয় ভাষায় যার নাম শুলো। 15 দিন এই এক টানা ক্রিয়ার ফলে আজ মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে হঠাৎ শ্মশানের বাতাস আরো ভারী আর শীতল হয়ে উঠল। তান্ত্রিক তার সামনে রাখা গাছের পাতা থেকে একটা কিসের গুঁড়ো আগুনে ছুঁড়ে দিয়ে এক টানা সুর করে বলতে থাকলো, আয় আয়, তোরা কে কোথায় আছিস? আয়, চলে আয়। শ্মশানের প্রহরীর দল, নরকের রক্ত খাকির বংশ, মাটির তলায় ঘুমিয়ে থাকা মাংস লোভীর দল, কে কোথায় আছিস? আয় আমার কাছে, তোদের রক্ত দেব, মাংস দেব, আর তোরা জাগিয়ে তুলবি সেই ভয়াল ভয়ঙ্করীকে। তার লেলিহান হা, লোল জিহ্বা আর জগৎব্যাপী খিদে মেটাবো আমি। সে কেবল আমার প্রতিশোধ পূরণ করবে। প্রদীপগুলো দপদপ করে নিভে গেল। তার জায়গায় নরকরটির ফাঁকা চোখে লাল আগুন জ্বলে উঠল। হঠাৎ মাটির ওপরে ছাই ঘুরে ঘুরে আকার নিল। শূন্য দেহ, চোখের জায়গায় গর্ত, দাঁত আর নখ সর্বস্ব ভূত আর প্রেতের দল দাঁড়িয়ে উঠল। কোনো নরকের হাওয়া যেন ঝাড়ু বুলিয়ে গেল মাটিতে আঁকা রক্তের বৃত্তের উপর দিয়ে। অদ্ভুত আওয়াজ তুলল। দেহবিহীন নরকের প্রহরীর মধ্যে থেকে শূন্য মুখ দিয়েই চিৎকার উঠল, রক্ত চাই, টাটকা রক্ত, আমাদের রক্ত দাও। তান্ত্রিক হাসল। তার সাধনায় সাড়া জেগেছে নরকের অন্ধকারে। আর একটু পরেই পাশে রাখা লাল কাপড় ঢাকা খাঁচা খুলে ফেলল সে। ভিতরের পায়রাগুলো ভয়ে একসঙ্গে দলা পাকিয়ে খাঁচার শেষ প্রান্তে পড়ে আছে। খপ খপ করে অভ্যস্ত হাতে একটা একটা করে পায়রাকে টেনে বের করে আনলো। ভূতের দলের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিল তাদের। সেই আলকাতরার মতো ঘন অন্ধকার অবয়বগুলো গিলে ফেলল পায়রাদের। সেগুলো এই অন্ধকারের পেটের ভিতরে অদৃশ্য হয়ে গেল। তান্ত্রিক আগুনে এক মুঠো কালো তিল ছুঁড়ে দিয়ে বলল, যা, তাকে জাগিয়ে তোল। সেই মহাশক্তি জাগলে রোজ রোজ প্রসাদ পাবি, মহাপ্রসাদের অংশ পাবি। যা যা। মুহূর্তে ভূতপ্রেতদের হাহাকার শান্ত হল। তারা বাতাসে মিলিয়ে কোনো অপশক্তিকে যেন জাগাতে গেল। কিন্তু শ্মশানের বাতাস তখনও ভারী। তান্ত্রিক মন্ত্র পড়েই চলেছে, ওং রিং বগলা মহাশক্তি, হাকিনী রুদ্ররূপিণী, চরণে আনয় ধূম্রকায়া, অস্থি মাংস রক্ত পাইনি। এবার এক ভয়াল হাওয়া বইল। নরকরটি আর হাড়ের স্তূপ হেলে গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো তাল তাল অন্ধকার দিয়ে গড়া একদল নারী মূর্তি। তাদের চোখে রক্তের তৃষ্ণা, দাঁত লম্বা, চুল ঝুলে মাটি ছুঁয়েছে, আকাশ ঢেকেছে। তাদের মুখ থেকে লাল জিভ ঝুলে পড়ছে।
সবাসনের চারদিক ঘিরে ধরল। একসঙ্গে হাহাকার তুলল তারা। আমাদের রক্ত চাই, মাংস চাই, মাংস চাই। নরকের রক্তগ্রাসী পিশাচিনীর দল এসেছে। এদেরও খাবার চাই, তেষ্টা মেটানোর তাজা রক্ত চাই। কালরূপ তাড়াতাড়ি ঝুড়ি উল্টে মোরগগুলোকে বের করল। পা বাঁধা মোরগগুলো নড়তে পারে না। লিকলিকে কালো গভীর অন্ধকার তাদের মুঠো করে ধরল। মুরগিদের আর্তনাদের সঙ্গে গরম রক্ত ছিটকে এসে আগুনে পড়ল। সেই রক্ত খেয়ে পিশাচিনীরা হাসতে লাগলো। কালো, তুমি আমাদের খুশি করেছ। এখন বলো, কাকে ডেকে আনছো? তোমাদের রানীকে চাই আমি, সেই যার দল দলে অন্ধকারে গড়া শরীর, সর্বগ্রাসী খিদে আর পচা সবজি আর পচা মাছের গন্ধ আগে পিছে নিয়ে চলে যে বেড়ায়, তাকে আনবো আমি। আসবে, আসবে, রানী আসবে, তারা অতি প্রস্তুত করো। পিশাচিনীরা হাহাকার তুলে নাচতে নাচতে মিলিয়ে গেল শ্মশানের ছায়ায়। হঠাৎ মাটিতে রাখা শবটা নড়ে উঠল। তার মাথা আস্তে আস্তে ঘুরে গেল। চোখ খুলল সে। ফাঁকা দৃষ্টি চারদিকে ঘুরল। সব জেগেছে, শ্মশানের আসন পূর্ণ হয়েছে। এখন শুধু রক্ত চাই, এখন শুধু রক্ত চাই। সে কাছে রাখা এক ছোট ঝাগকে ছুরি দিয়ে বলি দিল। রক্ত ঝরে পড়ল সবের গায়ে, হাঁ মুখে। তখনই সবটা মুখ খুলে অপার্থিব হুঙ্কার ছাড়ল। আসছে, সে আসছে। এই রব থামার আগেই চারদিক হঠাৎ ঝড়ের মতো কাঁপতে লাগলো। বাঁশঝাড় হুড়মুড় শব্দে দুলতে লাগলো। নদীর জল হাহাকার তুলল। প্রদীপগুলো একসঙ্গে দপদপিয়ে জ্বলে উঠে বিশ্রী গন্ধ ছড়াতে লাগলো। কিন্তু সেই গন্ধ ম্লান হয়ে গেল পাতা আর মাছ একসঙ্গে পচা বিভৎস গন্ধে। কালো ছায়া ধীরে ধীরে আগুনের সামনে জমাট বাঁধল। চুল ছড়ানো শূন্য চোখ, রক্তে ভেজা লম্বা জিভ, মিশমিশে কালো এক ভয়ঙ্কর নারী মূর্তি অতর্কিতে উঠে এলো। কালরূপ মাটিতে কপাল ঠেকালো। রক্তমাখা হাতে ত্রিশূল তুলে বলল, অমরত্ব, শক্তি, প্রতিশোধ, গ্রামবাসীদের প্রাণ। তুমি যদি আমার সঙ্গ দাও, আমি প্রতি রাতে শ্মশানকে রক্তে ভরিয়ে রাখব। সেই অনন্ত শক্তির আধার প্রেতিনী এগিয়ে এসে তান্ত্রিকের কপালে আঙুল রাখল। সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকারে ডুবে গেল। শুকুল বুড়োর ভয়ঙ্কর কাহিনী শোনার পর গ্রামের হাওয়া যেন ভারী হয়ে উঠেছিল। দুপুরের রোদও ঘোলাটে লাগছিল। চারদিকে শালিক কাকের ডাক হঠাৎ স্তব্ধ হয়ে যায়। গ্রামের মাঝের সেই খোলা মাঠে যারা বসেছিল তারা এখন চুপচাপ। কারো চোখে ভয়, কারো ঠোঁট শুকিয়ে গেছে। তোরা বুঝতে পারছিস, এইসব কাণ্ড ওই মরা তান্ত্রিকের জন্যই হচ্ছে। সে ফিরেছে, আর তার ডাকেই অপদেবতারা আবার ফিরে এসছে। কেউ কেউ মাথা নাড়ল। খুব বুঝেছে। মদন আর জগাইয়ের পরিণতি দেখার পর বুঝতে কি আর বাকি আছে?
যতই ভয়ঙ্কর হোক, সেই তান্ত্রিক মারা গেছে এত বছর আগে। তার সাধনার ছায়া কি এখনো থাকতে পারে? আমি বলি কি, এসব হাওয়া হাওয়া কথা। ভয়ে তোরা ভূত দেখেছিস। মদনদা জগাইদা হয়তো নদীতে ডুবে গেছে, দেহটা মাছ বা কুমির খেয়ে ফেলেছে। ধুর, তাহলে কি বাঘ করেছে সব? কুমির করেছে না কামট? হাড়গুলো দেখছিস না, জীবের আগুনে পুড়িয়েছে। এসব কোনো বাঘ কুমিরের কাজ নয়, বুঝলি? হ্যাঁ রে হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। সেই রাতের গন্ধ, উফ, এখনো নাক জ্বলে। পোড়া গন্ধ আর হাওয়া যেন চেপে ধরেছিল গলা। তারপরে দেখলাম সেই জিনিসটাকে, লম্বা লম্বা চুল, দাঁত, চোখ যেন আগুন। নিতাইয়ের ভয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসছে। তার গলায় ভয়ের কাঁপন। লোকেরা চুপ করে শুনল। আমার মনে হচ্ছে গ্রামে পুজো অর্চনায় কিছু ভুল ত্রুটি হয়েছে, সব নষ্ট হয়েছে। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো কেটে গেল ঠিকই, কিন্তু কিন্তু কোথাও হয়তো ভুল হয়েছে। ভগবান রেগে গেছেন। তাহলে এবার কালী পুজোতে বড় করে নৈবেদ্য দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালী পুজোয় মাকে ডাকতেই হবে। ও ছাড়া আর রক্ষে নেই। হ্যাঁ হ্যাঁ, কালী পুজোয় মাকে ডাকতে হবে। মাকে বড় করে আয়োজন করে ডাকতে তো মন চায়। ডাকতে গেলে গ্রামের সবার হাতে টাকা কোথায়? পুজো করতে গেলে খরচ লাগে, পাঁঠা বলি দিতে হয়। তোরা কি তা জোগাড় করতে পারবি? টাকা নেই, কিন্তু মন তো আছে। আমরা ভক্তি নিয়ে মাকে ডাকবো। মা তো কেবল অর্থ চান না, ভক্তিরই পরীক্ষা নেন। তাই আমাদের পুজোয় হিংসা আর লোভেরই বলি হয়, প্রাণী হত্যা হয় না। জগতের মা কি রক্ত চাইতে পারেন? আমরা আমাদের সাধ্য মতোই পুজো করব। এই কথায় কিছুটা সাহস ফিরে এলো, কিন্তু ভয়ের ছায়া দূর হলো না। সেই হরিপদ, যার বুদ্ধির প্রমাণ আগেও পেয়েছে গ্রামের লোক, সে এগিয়ে এসে বলল, আমি বলি কি, হাকিনি হোক আর যাই হোক, এটা বাইরে থেকে এসছে, কেউ ডেকেছে ওদের। গ্রামের ভেতরে নিশ্চয়ই কেউ তান্ত্রিকের মতো কুকর্ম করছে, নয়তো এভাবে হঠাৎ অবদেবতা এসে পড়বে কেন? এইবার মাঠে কানাঘুষো শুরু হলো। কারো নাম নেই, তবু দৃষ্টি এদিক ওদিক ঘুরতে লাগলো। গ্রামের ভিতরে কে আছে যে তান্ত্রিকের বংশধরকে ডেকেছে, তাকে সাহায্য করেছে? ওই নন্দু কবিরাজকে আমি বিশ্বাস করি না। মাঝে মাঝে পুরনো শ্মশানে ঘোরে, জিজ্ঞেস করলে বলে ওষুধপত্রের খোঁজে যায়, ওর ওষুধ নিয়ে না জানি কি করে। নন্দু কবিরাজ মাঠেই বসেছিল। আমার নাম ধরে গালি দিস না রামলাল, তম্মেশ হইবে না। আমি তোদের সেবা করি, ওষুধ দিয়ে বাঁচাই। তুই বলছিস আমি এসব ডাকি? এটা আমার অপমান। দুজনের মধ্যে ঝগড়া বাঁধতে যাচ্ছিল, হরিপদ থামানোর চেষ্টা করছে। চুপ কর তোরা, চুপ কর। ঝগড়া করলে বুধ বিদায় হবে নাকি? হ্যাঁ, বরং একসাথে থাক, একসাথে দাঁড়া, নইলে যে গ্রামটা শেষ হয়ে যাবে। কথাগুলো শুনে লোকেরা আবার থেমে গেল। মাঠের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো আবার। তবুও মন থেকে এই নতুন সন্দেহটা মুছে গেল না। নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ করো। যতদিন না একে বিদায় করা হচ্ছে, গ্রাম শান্তি পাবে না। আমাদের পুজো, আমাদের প্রার্থনাই একমাত্র পথ। সবাই জোট বেঁধে থাকো আর মশাল নিয়ে চলাফেরা করো ততদিন। সবাই মাথা নাড়ল, কিন্তু মনে মনে ভয় আর সন্দেহের আগুন জ্বলতেই থাকল। গভীর রাত, আকাশে পরতে পরতে কালো মেঘ জমে নদীর জলেও কালো আবরণ। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকের চিকচিকে আলোয় আলোকিত হচ্ছে নদীর ওপারের সেই পরিত্যক্ত শ্মশান। চারপাশে ঘুটঘুটে অন্ধকার,
কেবল শ্মশানের মাঝখানে জ্বলা তান্ত্রিক মণ্ডলের আগুনের গোলা আর কাকের ডানার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। সেই আগুনের সামনে বসে আছে সেই তান্ত্রিক, কালরূপ। কপালে গাঢ় লাল তিলক, মাথায় জটা, গলায় তার সেই ভয়ঙ্কর হাড়ের মালা। চারিদিকে সাজানো শ্মশানের খুলি, ছাই, রক্তমাখা মাটির পাত্র। তার চোখ দুটো জ্বলছে আগুনের ভয়ঙ্কর লাল আভায়। ওপাশের একটা শেওড়া গাছ থেকে ঝুলে আছে হাকিনী। তার শরীরের আকৃতি একবার মানুষের মতো, একবার আগুনের লেলিহান শিখার মতো হয়ে উঠছে। ঝাঁকড়া চুল উড়ছে, চোখ রক্তাভ, মুখ থেকে ঝরছে বিষাক্ত লালা। তার পায়ের নিচে মৃত মানুষের হাড়গোড় মচমচ শব্দ করে ভাঙছে অনুগত প্রেতের দল। দেখলি মা, দেখলি, আমি বলেছিলাম গ্রামটা রক্তে ভাসাবো। তারা আমার পূর্বপুরুষের অভিশাপ ভুলে গেছে। আজ থেকেই শুরু হলো প্রতিশোধের খেলা। মানুষের মাংস, তাজা রক্ত, বহু বছর পর স্বাদ পেলাম। ওই গ্রামবাসীদের ভয় আমার খিদে আরো বাড়াচ্ছে। রোজ রোজ আমার ভোগ চাই, রোজ। দেবো মা, দেবো। এই গ্রামের সবাইকে পেট পুরে শ্মশান বানাবি তুই, আর আমি তখন তোর সব ক্ষমতা পাবো। ওম ক্ষুদ্রাক্ষরী মহাকায়ী মহাভয়ঙ্করী কালী হাকিনী মহাশক্তি, রক্তে তৃপ্ত হও, মৃত্যুর বীজ ছড়াও। এই মন্ত্রের সঙ্গে সঙ্গে চাতালের কোণে রাখা একটি নরকঙ্কালের চোখ জ্বলে উঠল। আগুনের মতো লাল আলো ছুটল চারদিকে। শ্মশানে রাখা এক অর্ধদগ্ধ মৃতদেহ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চারিদিকে তাকালো। তার চোখ ফাঁকা, তবু সেই ফাঁকা চোখে ভয়ঙ্কর এক প্রশ্ন, পরের বলি কে? হাকিনী সেই মৃতদেহের কাছে গিয়ে নখ দিয়ে তার বুকে আঁচড় কাটল। কালচে ধোঁয়া বেরিয়ে এসে তার জিভে মিশল। এরা কেউ বাঁচবে না, আমি বাঁচতে দেব না। একজন করে টেনে আনবি তুই, আর আমি তৃপ্ত হব। বিরাট সাধক ছিল কাল ভৈরব। আমার বংশ ধন্য হয়ে যেত তার সাধনা পূরণ হলে। এই গ্রামের লোকেরা তাকে আগুনে পুড়িয়ে মেরেছিল, কিন্তু তার ডাকা শক্তি নিভে যায়নি। আমি তার উত্তরসূরি, তার সাধনা, তার মন্ত্র সব আমি নিয়েছি। আজ আমি ফিরছি প্রতিশোধ নিতে। গ্রামের প্রতিটি মানুষকে আমি তোর ক্ষুধায় বলি দেব। তাদের কান্না, তাদের আতঙ্ক হবে আমার শক্তির ভাণ্ডার। বিদ্যুৎ ঝলসে উঠল আকাশে। বজ্রপাতের গর্জনে শ্মশান কেঁপে উঠল। সেই আলোয় কালরূপের মুখে অমানসিক পৈশাচিক আনন্দ ফুটে উঠল। ভালো করেছিস আমাকে দেখে। আমি থাকলে কেউ রক্ষা পাবে না। বাঘ, কুমির, দরিদ্র এসব তাদের জন্য অভিশাপ বটে, কিন্তু এদের সাথে লড়াই করা যায়। আমার ধারণ করে নখ আর তাদের সামনে এসব কিছুই না। তুই শুধু বল আমি কোন দিক থেকে আক্রমণ শুরু করব। আগামী অমাবস্যার আগে ভূত চতুর্দশীর রাত
কালী পুজোর রাত আসার আগেই গ্রাম উজাড় করে দেবো আমরা। তখন গ্রামবাসীরা দশমহাবিদ্যার প্রথম দেবী মা কালীর নামে আলো জ্বালাবে, মন্ত্র পড়বে। কিন্তু তার আগেই এদের রক্ত মাংসে সম্পূর্ণ ক্ষমতা পেয়ে সেই সময় তুই প্রবল রূপে আবির্ভূত হবি। দেবীর ছায়ার মাঝেই আমি তোর শক্তিকে গ্রামে ঢুকিয়ে দেব। তখন তারা বুঝবে কালীর নামে আলো জেলে নিস্তার পাবে না। অমাবস্যার অন্ধকারে তাদের মৃত্যুর আগুন জ্বলে উঠেছে। দুজনের হাসি মিলে মিশে শ্মশানের অন্ধকারে আনাচে কানাচে গুমগুমিয়ে উঠল। কাক, শেয়াল, নিশাচর পাখি আতঙ্কে পালিয়েছে। নদীর ওপারের বাতাসেও যেন চাপা কোলাহল ভেসে এলো। গ্রামের অজান্তে প্রতিশোধের কালো মেঘ আরো শক্তিশালী হয়ে ঘনিয়ে আসছে। আরো একটা দিন গড়িয়ে গেল। আশ্বিন পার হয়ে কার্তিক মাসের বাতাস বইতে শুরু করেছে। নদীর ধারে পাখিদের আনাগোনা, জলের ধারে মাছের ঝাঁক, সব মিলিয়ে গ্রামে কালী পুজোর প্রস্তুতির উদ্দীপনা বইছে। মাঠের ধারে ছোট ছেলেরা কাঠ আর হোগলা পাতা কেটে আনছে, তাই দিয়ে সাজানো হবে পুজোর জায়গা। যুবকেরা হাতের কাজের ফাঁকে বসে প্যান্ডেলের খুঁটি পুঁতছে, দড়ি বাঁধছে, তালপাতার ছাউনি বসাচ্ছে। মেয়েরা মিলেমিশে রঙিন কাগজের ফুল বানাচ্ছে, এঁটেল মাটি দিয়ে মাটির প্রদীপ বানাচ্ছে। গ্রামের মুরব্বীরা বসে আড্ডা দিচ্ছে। এইবার মা কালীকে ডাকতে হবে মন দিয়ে, কোনো দোষ যেন না হয়। মা যদি খুশি হন সব বিপদ কেটে যাবে। মনের সব কালো বলি দিলে মাই তো সব দোষ মুছিয়ে কোলে আশ্রয় দেবেন। সবাই মাথা নেড়ে সম্মতি দিল। গরিব হলেও ভক্তির ঘাটতি ছিল না কারো মনে। তবে আনন্দের সঙ্গে সঙ্গে একটা চাপা ভয় যে প্রতিটি মানুষের বুকের ভেতরে শিকড় গেড়ে বসেছিল, তাকে এক দণ্ড ভুলতে পারেনি কেউ। মদন আর জগাই যে প্রত্যক্ষ প্রমাণ। রাতে কেউ একা বাইরে যেতে সাহস করত না। হবে না কেন, নদীর ধারে গেলে মনে হতো কি যেন অন্ধকারে তাকিয়ে আছে। কখনো কানে ভেসে আসতো অচেনা কান্নার শব্দ, কখনো বাতাসে পচা মাছের মতো গন্ধ। তবু কালী পুজোর প্রস্তুতি থেমে থাকল না। গ্রামের মহিলারা প্রতিমা রং করার ব্যবস্থা করল। তাদের আঙুলে শরীরে নতুন হয়ে উঠল দেবী কালী। গলায় কঙ্কাল মালা, জীব রক্তিম, হাতে অস্ত্র। লোকেরা দেখে মনে মনে সাহস পেল, যেন মাই তাদের ভরসা। কিন্তু গ্রামের আকাশে অদৃশ্য ছায়া ক্রমশ ঘনিয়ে আসছিল। রাতের পর রাত নদীর ওপারের সেই ভাঙা শ্মশানে মশালের আলো জ্বলত। মাঝরাতে শোনা যেত দূর থেকে অদ্ভুত ঢোলের মতো মন্ত্রের শব্দ, যেন কেউ মৃতদের নাচাচ্ছে। কেউ বিকেল পড়লে সাহস করে নদীর ধারে গেলেই ফিরে এসে বলতো, কোনো অচেনা ছায়া আমাকে অনুসরণ করছিল, পিছনে ফিরলেই মিলিয়ে যাচ্ছিল। তবু গ্রামের লোকেরা একে অপরকে সাহস দিত। ওসব বেশি দিন চলবে না, শিগগিরই ওর দিন শেষ। কালীমা আছেন, তিনি রক্ষা করবেন। হাকিনি আর কালরূপ ছায়ার আড়াল থেকে সব দেখছিল। দেখলি আগিনি, তারা কত সরল, সব বুঝেছে। একলা কোথাও পা দিচ্ছে না, আর দেবীর নামে আনন্দ করছে। অবশ্য বুঝতেই পারছে না পুজোর রাতই হবে তাদের মৃত্যুর রাত। হাকিনি আগুনের শিখা চেটে বলল, আমি ক্ষুধার্ত। ভূত চতুর্দশীর দিন রাতে নরকের দরজা খুলে যাবে। আমি গ্রামে ঢুকবো,
মা কালীকে রাখবে কারা, আর আমি নেব তাদের প্রাণ। রক্তে ভিজবে নদী। তান্ত্রিকের চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন। এবার শুধু দু একজন নয়, পুরো গ্রামটাই হবে বলি। কাল ভৈরবের অসমাপ্ত সাধনা আমি পূর্ণ করব। যজ্ঞের আলোয় শ্মশান জ্বলে উঠল। অন্ধকার আকাশে পেঁচার ডানার শব্দ আর শকুনের কান্নায় কোনো ভবিষ্যৎবাণী বেজে উঠল। গ্রামে কেউ জানত না আনন্দের আড়ালে আসন্ন মৃত্যু শিকড় গেড়ে বসেছে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশ মেঘলা, সামনেই অমাবস্যা। চাঁদের দেখা নেই। নদীর ধারে জঙ্গলের বাইরে আকাশের ফিকে নীলচে আলো। মাছ ধরে কয়েকজন গ্রামবাসী ফিরছিল। কাঁধে বাঁশের লাঠির ডগায় পাট জড়ানো, হাতে মাছ ভর্তি ঝুড়ি। সবাই একসঙ্গে হাঁটছিল। তবুও একজন একটু পিছিয়ে পড়ল। নাম তার গোপাল। দিনভর নৌকা বেয়ে ক্লান্ত শরীর, হাঁটাও ভারী হয়ে গেছে। হঠাৎ করেই সবার শরীর ভারী হয়ে গেল। বাতাস যেন জমাট বাঁধল। কুকুরগুলো দূরে গ্রামের কোথাও কেঁদে উঠল। গোপাল থমকে দাঁড়াতেই কানের কাছে দুর্বোধ্য ফিসফিস শব্দ, অচেনা নারীর স্বর, ভয়ঙ্কর রকমের ঠান্ডা। চোখ ঘুরিয়ে সে কিছু দেখতে না পেলেও পর মুহূর্তেই হঠাৎ কালো ছায়া ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ে। বাঁচাও, বাঁচাও! সামনে লোকেরা পিছন ফিরেই দেখে এক লোমহর্ষক দৃশ্য। এক অর্ধনগ্ন কালচে দেহের প্রায় ঝাপসা প্রেত অবয়ব। তার লাল চোখ দুটি জ্বলছে, চুল যেন ছড়িয়ে থাকা সাপের মতো কাঁপছে। হাকিনি, হাকিনি! গোপালের ঘাড়ে নখ বসিয়ে দিয়েছে সে। রক্ত গড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গেই দৌড়ে আসে অন্যরা, কিন্তু কাছে যেতেই হাকিনি গোপালকে ছেড়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। কারো কাঁধে নখ বসাতে গিয়ে ছিঁড়ে দেয় জামা, কারো হাত কেটে যায়। ভয় আর বিশৃঙ্খলায় সবাই হুঁশ হারাতে বসে। মশাল, মশাল ধরাও তাড়াতাড়ি! কিন্তু সঙ্গে রাখা বাঁশের ডগায় পাট জড়ানো মশালগুলো সহজে জ্বলতে চায় না। আধারে হাতড়ে দেশলাই বের করে জ্বালাতে গিয়ে দেখা গেল বারবার কাঠি কষলেও বাতাসে আগুন নিভে যাচ্ছে। কারো হাত কাঁপছে, কারো গলা শুকিয়ে গেছে। এই সময় হাকিনি যেন আরো উন্মত্ত হয়ে উঠল। হাঁ করে দাঁত বের করে একবারে 3 জনের দিকে ঝাঁপিয়ে পড়ল। অন্ধকারে তার দাঁতের ঝকঝকে সাদা আভা যেন মৃত্যুবার্তা। লোকেরা ভয়ে পিছোতে পিছোতে পড়ে যাচ্ছিল। অবশেষে বহু চেষ্টা করে এক টুকরো দেশলাইয়ের আগুনে পাটে ধোঁয়া উঠল। তারপর ধীরে ধীরে লেলিহান শিখা। প্রথম মশাল জ্বলে উঠতেই চারদিক আলোতে ঝলসে উঠল। আর আলো পড়তেই হাকিনি এক মুহূর্ত থমকালো। তার মণিবিহীন চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। আগুন! ওকে, ওকে আগুন দেখাও! সবাই একে একে মশাল ধরিয়ে হাতে তুলে নিল। অন্ধকার কেটে আগুনের ঝলকানি ছড়িয়ে পড়ল চারদিকে। হাকিনি হঠাৎ হাড় ভাঙা গলায় এক অমানবিক চিৎকার ছাড়ল। তারপর ভয়াল ভঙ্গিতে নদীর ওপরে লাফিয়ে উঠল। ভিজে বাতাস ছিন্ন করে সে উড়ে গেল অন্ধকারের ভিতর। নদীর জলে তার প্রতিচ্ছবি ভেসে উঠল ক্ষণিকের জন্য। তারপর মিলিয়ে গেল ঘন কুয়াশায়। গোপাল তখন মাটিতে পড়ে কাঁপছে, ঘাড়ে নখের গভীর দাগ। বাকিরা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে, হাতে মশালের কম্পমান আলো।
চারপাশে শুধু জঙ্গলের ভৌতিক শব্দ আর নদীর জলের ঢেউয়ে সেই আতঙ্কের প্রতিধ্বনি। গ্রামবাসীদের বুকের ভিতর তখন একটাই উপলব্ধি, এই হাকিনি আর সাধারণ দুষ্ট আত্মা নয়, তাকে শায়েস্তা করতে গেলে শুধু আগুন নয়, তার উৎস খুঁজে বের করতেই হবে। আতঙ্কের রাত পার করে ভোরবেলা গ্রামের লোকেরা একজোট হয়ে গিয়েছিল নদীর ওপারের সেই পরিত্যক্ত শ্মশানে। শ্মশানটা অনেকদিন ধরেই ঝোপঝাড়ে ঢাকা, চারপাশে হোগলার বন, কেয়া ঝোপ, নোনা হাওয়ায় ভিজে থাকা অদ্ভুত নির্জনতা। হাঁটু সমান কাদা আর শুলোর দুর্গম পথ পেরিয়ে আশ্বাওড়া গাছের তলায় শ্মশানে পৌঁছে লোকেদের গা শিউরে উঠল। চোখে পড়ল বেশ খানিকটা জায়গা ঝোপঝাড় পরিষ্কার করে কেউ তন্ত্র সাধনায় বসেছিল। সমস্ত জায়গাটা জুড়ে ছড়ানো ভাঙা খুলি, শুকনো রক্তের দাগ, পোড়া তেলের প্রদীপ আর তান্ত্রিক মন্ত্রে আঁকা কয়েকটা অদ্ভুত বৃত্ত এবং চক্র। কোথাও কাকের পালক, কোথাও শুকনো পাটের আঁশ, আবার কোথাও গাঢ় ছাই আর শুকনো রক্ত। সবচেয়ে ভয়ানক ছিল একটা নরকরটির চোখের গর্তে যেন লালচে আগুনের ছিটে ফোঁটা এখনো জ্বলজ্বল করছে। এইসব দেখে একটাই কথা বোঝা যাচ্ছে, কালভৈরবের বংশের কেউ ফিরে এসছে, এই শ্মশানেই শক্তি জাগিয়ে তুলছে। ঠিকই বলেছ, শুকুলকুড়ো শুনেছিল কালভৈরব শ্মশানবাসী তান্ত্রিক। তার বংশের কেউ যদি প্রতিশোধ নিতে চায় তবে শ্মশানই তাদের ঠাঁই। এখন বুঝতে পারছি হাকিনি কেন এই গ্রামে ভর করেছে। লোকেদের মুখে চাপা গুঞ্জন উঠল, কারো মুখে ভয়, কারো চোখে রাগ, কিন্তু এক কথায় সবাই নিশ্চিত এ শুধু কোনো দৈব প্রেত নয়, একে ডেকে আনা হয়েছে, আর এর পেছনে আছে মানুষেরই অভিশপ্ত হাত। ফলে সহজে পার পাওয়া যাবে না এর হাত থেকে। এদিকে সামনে কালী পুজো। হরিপদ যুবকদের নিয়ে সিদ্ধান্ত নিল পুজোর রাতে চারপাশে আগুন জ্বলবে, মশাল হাতে পাহারা থাকবে, মা কালী আমাদের রক্ষা করবেন, তবে আমাদেরও চেষ্টা করতে হবে সেই সঙ্গে। ওরে, কালী পুজোর আসল শুরু তো হয় তার আগের রাতে, ভূত চতুর্দশীর রাত। হিসেব মতো সেদিন নরকের দরজা খুলে যায়, ভূত প্রেত মহাদেবের চেলারা সব নেমে আসেন পৃথিবীর বুকে। আসেন আমাদের পূর্বপুরুষরাও, তাদের পথ দেখাতে 14 প্রদীপ জ্বালানো হয় রে, তেল, সিঁদুর আর চন্দনের ফোঁটা দেয় দরজায়। 14 শাক দিয়ে নিরামিষও খাবো আমি। পূর্বপুরুষদের সঙ্গে মহাদেব আর মা কালীর আশীর্বাদে সব বিপদ দূর হবে। কিন্তু আমাদের পূর্বপুরুষদের আত্মা ছাড়াও যে দুষ্ট আত্মারা আসে ক্ষতি করতে, তাদের আটকাতে হবে এই হাকিনি শক্তিকে। তাকে পাঠাতে হবে ফেরত, তাকে পাঠাতেই হবে সেই রাতে। তবেই পরদিন মা কালীর পুজোয় অন্ধকারের দিব্য শক্তি দিয়ে মা আমাদের রক্ষা করবেন। আর আজকে সেই ভূত চতুর্দশী। আজকে রাতে তাহলে হাকিনিকে কি করে ফেরানো হবে খুড়ো? খুড়ো বলেন তার ঠাকুমার কাছে শোনা গল্প, কিভাবে ফেরত পাঠানো হয়েছিল হাকিনিকে। গ্রামবাসীরা শুকনো বাঁশের ডগায় পাট জড়ালো, তেলে ভেজানো হলো সেই মশাল, পুঁতে দেওয়া হলো গ্রামের চারদিকে। সন্ধ্যা নামতেই তাতে আগুন দেয়া হবে। গ্রামের ঘরে ঘরে নতুন মাটির প্রদীপে নতুন সলতে দিয়ে জ্বালানো হলো 14 প্রদীপ। দিনের বেলাতেই স্নান করে মেয়ে বউরা তেল, সিঁদুর আর চন্দন দিয়ে
14 ফোঁটা দিয়েছে দরজায়। সেই দরজা টপকে ঘরে ঢোকার সাধ্য নেই কোনো অপদেবতার। রাতভর গ্রামের চারপাশে মশালের আগুন জ্বলতে লাগল। বয়স্করা উঠোনে বসে মন্ত্র জপ করল, ছেলেমেয়েরা তাদের ঘিরে বসল, আর মেয়েরা আলপনা আঁকল। গরিব হলেও ভক্তি আর বিশ্বাসে কোনো খামতি নেই তাদের। অমাবস্যার আগের রাত অমাবস্যার চেয়েও অন্ধকার। বাতাসে চাপা অস্বস্তি, চারিদিকে ঘন কুয়াশা। সেই কুয়াশার ভেতরেই হাকিনী ভেসে এলো। তার চুল বাতাসে উড়ছে, মুখে যেন জ্বলন্ত কয়লার দাগ, চোখ দুটো অগ্নিশিখার মতো। সে প্রথমে গ্রামের প্রান্তের মশালের আগুন নিভিয়ে দিতে চাইল। কেমন অদ্ভুত এক ঠান্ডা বাতাস বয়ে গেল। একটার পর একটা মশাল নেভাতে গেলে স্ফুলিঙ্গ ছিটিয়ে নিভতে লাগলো। লোকেরা হুড়োহুড়ি করে আগুন ধরানোর চেষ্টা করল, কিন্তু দেশলাই ভিজে যাচ্ছে, পাট সহজে জ্বলছে না। আতঙ্কে চিৎকার দৌড়োদৌড়ি শুরু হলো। হাকিনী তখন শীষের মতো শব্দ তুলল। সেই শব্দে বাতাস কেঁপে উঠল, কানে যন্ত্রণাদায়ক ব্যথা। চারিদিকে গন্ধ ছড়ালো পচা লাশের মতো। লোকেরা নাক চেপে কাঁপতে লাগল। কয়েকজনের উপর ঝাঁপিয়ে পড়তে গেল সে। তার নখ লম্বা ছুরির মতো ঝলসে উঠল। ঠিক সেই সময় হরিপদ কালীস্তব জপতে জপতে মরিয়া হয়ে একটা মশালে আগুন ধরাতে পারল। শিখাটা হাওয়ায় জ্বলে উঠতেই হাকিনী হিস হিস করে পিছিয়ে গেল। আরো কয়েকটা মশাল জ্বলে উঠল। হাকিনী দেখল গ্রাম ঘিরে আছে পবিত্র আত্মারা। এসেছে গ্রামের সকলের পূর্বপুরুষের আত্মা, এসেছে কালরূপের হাতে মৃত আত্মারা। তাদের বলয়ের ভিতরে ঢোকার চেষ্টা করে বারবার ব্যর্থ হল হাকিনী। সে ক্রোধে গর্জন করে উঠল, নদীর জলের স্তম্ভ তুলে চেষ্টা করল মশাল নিভিয়ে দেওয়ার, কিন্তু কিছুতেই পবিত্র আত্মাদের পেরিয়ে কিছুই করতে পারল না। আবারও হেরে গেল সে। স্বয়ং মহাদেবের অনুচররা এসেছে আজ গ্রামের নিরীহ সাধারণ মানুষের রক্ষায়। আগামীকাল কালী পুজোয় যাতে ব্যাঘাত না হয়, তার আয়োজন নষ্ট না হয়, তাই জন্য আগুন আর ভোরের আলো মিলে মিশে গ্রামটাকে আলোকিত করল। হাকিনী ক্রোধে গর্জন করে নদীর উপর দিয়ে উড়ে চলে গেল। ভোরের আলোয় গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। রাতভর আতঙ্কে কাটলেও তারা বুঝল আগুনই একমাত্র রক্ষা। তবে সবার মনে একই প্রশ্ন, এখনো তো কালী পুজোর মূল দিন বাকি। হাকিনী যদি আবার আসে? আজ যা দেখলাম তা মনে হয় শুধু শুরু। কালরূপের বংশধর প্রতিশোধ নিতে এসেছে। আমাদের রক্ষাকালী ছাড়া আর কোনো ভরসা নেই গো, কোনো ভরসা নেই। পুরো গ্রাম তখন নীরব। শ্মশানের দিকে তাকিয়ে সবার বুকের মধ্যে কাঁপন ধরছে। গ্রামের ছোট্ট আটচালা মন্দিরে বেদির উপরে স্থাপিত মা রক্ষাকালীর মূর্তি। প্রতিমাটি বড় নয়, কিন্তু গম্ভীর ও বরাভয়দাত্রী রূপ। গায়ের রং মানুষের অজ্ঞানতার অন্ধকার থেকে নেওয়া ঘোর কৃষ্ণবর্ণ। দুটি প্রশান্ত চোখে স্নেহ করুণাময় দৃষ্টি। রক্তবর্ণ ওষ্ঠ ও জিহ্বায় লোলুপতা নয়, ব্রীড়া ও লজ্জা খেলা করছে। আর তাতেই এই মূর্তির মাতৃরূপ পরিস্ফুট। গলায় নরমুণ্ডের মালা, হাতে খড়গ আর ছিন্ন মুণ্ড। এক হাতে আশীর্বাদ, অপর হাতে বরাভয় মুদ্রা। দেবী এখানে সম্পূর্ণ নগ্নিকা নন, লাল বস্ত্রাবৃতা। শোলা, কাগজ আর তার সঙ্গে সঙ্গে টাটকা জবা ফুল, নীলকণ্ঠ ফুল ও বেলপাতার মালা পরিয়ে সাজিয়েছে তারা এই মূর্তিকে। তার পদতলে শিব, জগৎপালিকা পা রেখেছেন প্রলয়ের অধীশ্বরের বুকে, তাই তিনি জিহ্বা কর্তন করেছেন। গ্রামবাসীরা মাটির প্রদীপে সর্ষের তেল ভরে সাজিয়েছে চারপাশে। ধূপের গন্ধ ছড়াচ্ছে, ফুলের মালা ঝুলছে মন্দিরের দরজায়।
পুজোর উপচার হিসেবে আনা হয়েছে লাল জবা ফুল, অপরাজিতা ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ, চন্দন বাটা, ঘি, মধু এবং শর্করা। নৈবেদ্য অর্পণ করেছে কয়েক রকম মিষ্টি, খিচুড়ি, ফলমূল দিয়ে। দরিদ্র হলেও সাধ্যমতো সবাই কিছু না কিছু এনে দিয়েছে। মহিলারা মাথায় আঁচল টেনে বসেছে, ছোট ছেলেরা ঢাক কাসর বাজাচ্ছে, আর গ্রামের পুরোহিত মন্ত্রোচ্চারণ করছে। পুজো শুরু হতেই ভক্তির আবহ ছড়িয়ে পড়ল। ঢাকের তালে তালে শঙ্খধ্বনি, সঙ্গে মন্ত্র। ওম হ্রিং কালী কালী মহাকালী কালিকায় নমঃ। মানুষের বুকের ভিতরে সেদিন ভয় আর ভক্তি একসঙ্গে লড়াই করছিল। কেউ চোখ বুজে মাকে ডাকছিল, কেউ আবার মশাল শক্ত করে ধরে পাহারা দিচ্ছিল। পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকের বাতাস ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে সব প্রদীপ কেঁপে উঠল, ধূপের ধোঁয়া ঘুরপাক খেতে লাগলো। নদীর দিক থেকে ভেসে এলো ভয়ঙ্কর শীষের মতো শব্দ। কুকুরগুলো হু হু করে কাঁদতে লাগলো। তারপর অন্ধকার ছিঁড়ে আবির্ভূত হলো হাকিনী। লম্বা চুল বাতাসে উড়ছে, লাল চোখ জ্বলছে, শরীর থেকে আসছে পচা মাছের গন্ধ। তার মুখে শুকনো রক্ত, নখ লম্বা ছুরির মতো। আমাকে কেউ ঠেকাতে পারবে না, এই গ্রাম আমার বলি। গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করল। হরিপদ আর তার সঙ্গী কিছু যুবক মশাল উঁচিয়ে ধরল। বাকিরা প্রতিমার পায়ের সামনে লুটিয়ে পড়ে মাকে ডাকতে থাকলো। সবাই প্রতিমার সামনে আসো, মাকে ডাকো। ভক্তির শক্তির সামনে কোনো অপশক্তি টিকতে পারবে না। জয় মা কালী, জয় মা কালী, জয় জগদ্ধাত্রী, জয় জগৎ জননী। মা গো রক্ষা করো মা, জয় মা কালী, জয় মা কালী। ঢাকের শব্দে, শঙ্খধ্বনিতে, মানুষের সমবেত চিৎকারে গ্রাম যেন কেঁপে উঠল। গম গম করতে থাকলো বাতাস। হাকিনী গ্রামবাসীদের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু প্রতিমার সামনে পৌঁছতেই থমকে গেল। প্রতিমার চোখ যেন হঠাৎ উজ্জ্বল হয়ে উঠেছে, শিখার মতো দীপ্তি ছড়াচ্ছে। ধূপের ধোঁয়া পাক খেয়ে তাকে ঘিরে ধরল। পুরোহিত ততক্ষণে শ্বেত অপরাজিতার শিকড়ে গঙ্গা জল ছিটিয়ে হাতে রক্ত জবার ফুল ধরে মন্ত্র পড়ছিলেন। ওং হ্রিং শ্রীং খ্রিং কালিকায় স্বাহা। এই মন্ত্রপুত শিকড় আর ফুল হাকিনীর গায়ে পড়তেই সে হাহাকার করে উঠল। তার শরীর কাঁপতে লাগলো, চোখ থেকে আগুনের মতো রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। চারপাশের পচা গন্ধ চলে গিয়ে আর্তনাদের ঝড় উঠল। মানুষ কানে হাত চাপল, কিন্তু পুরোহিত থামলেন না। মন্ত্রপাঠ আর ভক্তির জোড়া শক্তি তাকে ঘিরে ধরল। ধূপ, প্রদীপ, আরতির শক্তি আর আগুনের আলো মিলে মিশে অদৃশ্য বাঁধন তৈরি করল। হাকিনী চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। কেবল বাতাসে থেকে গেল তার হাহাকার আর আর্তরব। পুজোর শেষে যজ্ঞের বেলকাঠে আহুতি দিতেই হাকিনীর দেহ সম্পূর্ণ মিলিয়ে গেল। ভোরের শীতল হাওয়ায় ঝাপটা এসে গায়ে লাগল। মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। মা কালী নিজে রক্ষা করেছেন, এই ভক্তির পুজো বৃথা যায়নি। গ্রামবাসীরা একসঙ্গে প্রতিমাকে সাষ্টাঙ্গে প্রণাম করল। অনেকের চোখে জল, ভয়ের সঙ্গে সঙ্গে ভক্তিরও অশ্রু। মশালের শেষ আগুনটা টিমটিম করে জ্বলছিল। সেই আলোয় মানুষ যেন এক অদৃশ্য আশ্বাস অনুভব করল। অশুভ শক্তি যতই ভয়ঙ্কর হোক, ভক্তির আলো আর দেবীর আশীর্বাদের সামনে তার কোনো স্থান নেই। শেষ হলো আমাদের আজকের শ্রাবন্তী ঘোষের লেখা হাকিনীর ত্রাস। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন, গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি দেবাঞ্জন মুখার্জি।
তান্ত্রিকের চরিত্রে বিশ্বজিৎ সরকার, হরিপদর চরিত্রে রাহুল দাস, শুকুলের চরিত্রে কৃষ্ণেন্দু হালদার, জগাইয়ের চরিত্রে সৌমাদিত্য রায়, মদনের চরিত্রে অচ্যুতা সাহা, নিতাইয়ের চরিত্রে সুরজিৎ মর্দন্না, গোপাল এবং অরুণের চরিত্রে অভয় ব্যানার্জি, রামলালের চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য, পুরোহিতের চরিত্রে অরূপ কুমার দেব, মহিলা 1, মহিলা 2 এবং জগাইয়ের মায়ের চরিত্রে মিঠু মিশ্রা, বাচ্চার চরিত্রে দেবলীনা বিশ্বাস, পুরুষ 1, বৃদ্ধ 2 এবং নন্দুর চরিত্রে অতনু ভট্টাচার্য, বৃদ্ধ 1, পুরুষ 2 এবং গণেশের চরিত্রে রাহুল অধিকারী, মহিলা 3, মদনের মা এবং গোপালীর চরিত্রে মৈত্রেয়ী ব্যানার্জি, হাকিনীর চরিত্রে ঈশানী দে, স্ক্রিপ্ট রাইটিং অদ্রিজা বন্দ্যোপাধ্যায়, পোস্টার ডিজাইন পিয়ালি চ্যাটার্জি মল্লিক, শব্দগ্রহণ ও আবহে তরঙ্গ স্টুডিও, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। তাহলে আজ আপনাদের হাকিনীর ত্রাস গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দ্য মিডনাইটস অডিও, যেখানে কল্পনা জ্বলে ওঠে।